ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ, চরম ভোগান্তি সাধারণ মানুষ। মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংযোগকারী রাজ্য সড়ক সোমবার সকাল থেকে বৈতা এলাকায় অবরোধ করলেন বৈতা এলাকার গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এই রাস্তার পাশে সঠিক ড্রেনের ব্যবস্থা না থাকায় বর্ষার সময় জল জমে আশেপাশের বাড়িতে ঢুকে পড়েছে। এর ফলে চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংস্কারের সময়ই ড্রেন তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু একাধিকবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন সকাল থেকেই রাস্তা অবরোধে নামেন তারা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। আটকে পড়েন বহু পরীক্ষার্থী, অফিস যাত্রী ও নিত্যযাত্রীরা। সারি সারি দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও ছোট যানবাহন। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে প্রশাসনের চেষ্টা। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবেন না। হ্যাঁ, বলছেন তো এখানে ওই কিছু ড্রেন নিয়ে বিষয় নিয়ে হয়েছে, বাট আমাদেরও তো একটু অসুবিধা আছে, তো বারবার ওটাই বলা হচ্ছে, কিন্তু ওনারা শুনতে নারাজ। কিন্তু দেখা যাচ্ছে তো বিভিন্ন স্কুল গাড়িকে বা স্টুডেন্টরা যারা থাকছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তো তোমরাও পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের টাইম আছে, বাট আমরা এখানে তো আছি আটকে না, তো আমরা অন্য বাসে গেলে সেম জিনিসটাই তো প্রবলেম হচ্ছে। ওনারাও তো ওদিকে ব্যাক করছেন না, তো ওই জায়গাটায় তো এটা ছেড়ে দেওয়াটাও তো একটা দেখা দরকার, যে স্টুডেন্টদের খুব প্রবলেম হয়ে ওদিকে আবার যাচ্ছে, তো ওটা একটা সমস্যা হচ্ছে তো ওই জায়গাটায়। তোমরা কি চাইছো? হ্যাঁ, তোমাদের কি তোমরা কি চাইছো? আমরা চাইছি যে ছেড়ে দেওয়া হোক, ওনাদের সমস্যা তাদের সাথে ওনাদের সাথে কথা বলা হোক না, তো আমাদেরকে কেন স্থানীয় প্যাসেঞ্জারদের কেন এটা অসুবিধা হবে? ওনাদের সমস্যা, ওনারা পুলিশের সাথে কথা বলুন বা প্রশাসনিক ব্যবস্থার সাথে কথা বলুন, তো আমাদের সাথে তো কিছু তো না। কি নাম তোমার? আমার নাম স্নেহা বিশাল। না, আমাদের অফিস ঝাড়গ্রাম ডিএম অফিস। জল নিকাশির জন্য প্রবলেম হচ্ছে, বলছে জল দাঁড়িয়ে যাচ্ছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অফিসে তো দেরি হয়েই যাচ্ছে, করার নেই, এখন তো আটকে রেখে দিয়েছে, বাসও সব আটকে আছে। বলছে তো এখন নাকি জল নিকাশির প্রবলেম ছাড়বে না বলছে। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের যে জল নিকাশের ব্যবস্থা নাই। রাস্তা উঁচা হয়েছে, বাড়ির সম্মুখীন চলছে, রাস্তার জল বাড়িতে ঢুকছে। যাতে পাকাপোক্ত ড্রেনের ব্যবস্থা হয় তাদের জন্য প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসন বলেছিল আমরা দেখছি, প্রশাসন না দেখায় আমরা পুনরায় অবরোধ করতে বাধ্য হলাম। ঠিক আছে, কাকে কাকে জানিয়েছিলেন আপনারা? আমরা থানাকে জানানো হয়েছিল, তারপর পিডব্লিউডিতে জানানো হয়েছিল। কিন্তু তো দেখার কথা তো ব্লকের কিংবা জেলা ব্লককেও জানানো হয়েছিল, ব্লকও বলছিল আমরা দেখছি। ঠিক আছে, তো তারা এখন কোনো ব্যবস্থা নেই। এই বর্ষাকালে বৃষ্টি হলে বাড়ি জল তো স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন আপনারা? গ্রাম পঞ্চায়েতও কোনো কাজও করেনি। এটা তো রোড সাইডে ড্রেন হবে, কিন্তু আপনাদের গ্রামীণ প্রবলেমটা গ্রাম পঞ্চায়েতে দেখার কথা, সেই জায়গায় কি গ্রাম পঞ্চায়েতে না গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাই নেই দীর্ঘদিন। আপনার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করেছে? হ্যাঁ, আমি জানানো হয়েছিল গ্রাম পঞ্চায়েত এর মেম্বারও আছে, তারাও তো ভুক্তভোগী। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে পাকাপোক্তভাবে ড্রেন হয়, জল নিকাশের ব্যবস্থা হয় আমাদের রোডের সাইডে। ঠিক আছে, তার জন্য আমরা অবরোধ করছি, যাতে পাকাপোক্ত ড্রেনের ব্যবস্থা সরকার যেন করা হয়। সাধারণ মানুষের খুব সমস্যায় পড়ছে, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, নিত্যযাত্রীরা রয়েছে, অনেকে ডাক্তার আসতে মেডিকেলের যে ব্যাপারগুলো সমস্ত আমরা ছেড়ে দিচ্ছি। স্টুডেন্টদের আমরা কোনো আটকাইনি, আমরা যারা রুগী তারাকেও আটকাইনি। আমরা অনেক বাসের মধ্যে এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থীরা ছাড়াচ্ছে, পরীক্ষার্থীরা চলে যাচ্ছে, ব্যবস্থা করতে না, পরীক্ষার্থীরা ছেড়ে দেওয়া হচ্ছে, ওরা আমাদের যাচ্ছে। বাইকে ছিল ওরা যাচ্ছে, প্রাইভেট কারে যারা আসছে তারা যাচ্ছে। বাসের মধ্যে ওই ধার থেকে বাস যাচ্ছে, যখন ওই ধারের বাসে যাচ্ছে হেঁটে বেরোতে হবে।